দেখুন বন্ধুরা, আমি এখন জাপানের কিয়োটো শহরে আছি, যেটা অসম্ভব সুন্দর। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে অসংখ্য ঐতিহাসিক গল্প। চলুন আজকে সেই গল্পগুলো জানার চেষ্টা করি। জাপানের কিয়োটো শহরের ইতিহাস শুরু হয় 1704 সালে, যখন সম্রাট এম্পায়ার কানমু রাজধানী স্থানান্তর করে হিয়ানকিও নাম দেন। এই শহরটি তৈরি হয়েছিল চীনের চাঙ্গান শহরের আদলে এবং দ্রুতই এটি হয়ে ওঠে জাপানের প্রধান কেন্দ্র। তারপর এই সময়টাকে জাপানের স্বর্ণযুগ বলা হয়। বিখ্যাত সাহিত্য দ্য টেল অফ জেনজি এই সময় লেখা হয়। রাজকীয় জীবন, শিল্প আর কবিতা সবকিছু মিলিয়ে কিয়োটো হয়ে ওঠে সংস্কৃতির হৃদয়। আর এর পরবর্তীতে সামুরাই শক্তি বাড়তে থাকে আর রাজধানীর গুরুত্ব কিছুটা কমে যায়। বিশেষ করে অনিনওয়ার কিয়োটো শহরকে অনেকটাই ধ্বংস করে। তবে এই ধ্বংসের পর শহরটি আবার ধীরে ধীরে গড়ে ওঠে। এরপর এডো যুগে যদিও রাজধানী টোকিওতে চলে যায়, তবুও কিয়োটো তার সাংস্কৃতিক গুরুত্ব হারায়নি। মন্দির, ঐতিহ্য আর পুরনো স্থাপত্য আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিয়োটো তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। তাই আজও এখানে শত শত প্রাচীন মন্দির ও ঐতিহাসিক স্থাপনা টিকে আছে, যা পর্যটকদের কাছে এক বিশাল আকর্ষণ। আজকের আধুনিক কিয়োটো শহর পূর্ণ ঐতিহ্য আর আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ। ইতিহাস, সংস্কৃতি আর সৌন্দর্যের জন্য কিয়োটো সত্যিই জাপানের একটি অনন্য শহর। আর অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিবেন।